হ্যালো স্টুডেন্ট, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা মাইনরে বেঙ্গলি রেখেছো বা মেজরদেরও এটা আছে, মেজর মাইনর বেঙ্গলির আমি একটা প্রবন্ধ থেকে সাজেশন দিয়ে দিচ্ছি। তবে এর আগে আমি একটা সাহিত্যের সংরূপ গঠন সংক্রান্ত যে বিষয় বা ধারণা, সেখান থেকে আমি একটা টোটাল সাজেশন দিয়ে দিয়েছিলাম। তাও তোমাদের একজনের রিকোয়েস্ট ছিল যে প্রবন্ধ থেকে যাতে আমি সাজেশন দিই। আমি বলেছিলাম যে প্রবন্ধের সেরকম খুব একটা বেশি কিছু করার নেই, তবুও তোমরা যারা ডিটেলে প্রবন্ধ সম্পর্কে পড়তে চাইছো তাদের আমি কয়েকটা প্রশ্ন বলে দিচ্ছি। এইগুলো করলেই আশা করছি প্রবন্ধ থেকে সমস্ত কিছুই করা হয়ে যাবে। তাহলে দেখো, এখানে যে সংক্ষিপ্ত প্রশ্নের আকারে এগুলো করবে। যেমন 1 নম্বরে রেখেছি, দেখো প্রবন্ধ কাকে বলে। 2 নম্বর হচ্ছে প্রবন্ধের লক্ষণগুলি কি কি। 3 নম্বর হচ্ছে প্রবন্ধ সাহিত্যকে কয় ভাগে ভাগ করা হয় ও কি কি। 4 নম্বর দেখো বস্তুনিষ্ঠ প্রবন্ধ কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি কি কি। 5 নম্বর হচ্ছে বস্তুনিষ্ঠ প্রবন্ধের শ্রেণীবিভাগ করো। এগুলো একটু সংক্ষিপ্তের আকারে করবে এবং একটু বড় যেগুলো সেগুলো দেখো 4টে রেখেছি আমি। 1 হচ্ছে দেখো প্রবন্ধের উৎস ও বিস্তার কিভাবে ঘটেছিল। 2 হচ্ছে আত্মগৌরবী প্রবন্ধ বা মন্ময় রচনা বা ব্যক্তিগত নিবন্ধ কাকে বলে, এই শ্রেণীর প্রবন্ধের বৈশিষ্ট্যগুলি কি কি। 3 নম্বর দেখো বস্তুনিষ্ঠ প্রবন্ধ ও মন্ময় প্রবন্ধের পার্থক্যগুলি কি কি। এছাড়া এই যে লাস্টের যে প্রশ্নটা আছে এটাই আমি তোমাদের করতে বলেছিলাম ভালোভাবে। প্রবন্ধ কাকে বলে, উদাহরণ সহ বাংলা প্রবন্ধের শ্রেণীবিভাগ করো। তাহলে এই গেল তোমাদের যে প্রবন্ধের সাজেশন যারা চাইছিলে, তো এইগুলো করলেই আশা করছি তোমাদের প্রবন্ধ থেকে মোটামুটি একটা হয়ে যাবে। তবে আরও কিছু শর্ট কোয়েশ্চেন আছে যেগুলো আমি পরবর্তীতে চেষ্টা করব ভিডিওতে দিয়ে দেওয়ার। কয়েকটা গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন আমি তোমাদের দিয়ে দেওয়ার, অ্যান্সার সহ দিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে দেখে নাও আরেকবার ভালো করে। ভিডিওটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ খুবই। ভালো লাগলে লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।